তো আজকে এই ক্লাসটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, তো আমরা প্লেন পোলারাইজড লাইট পড়ার আগে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা লাইটকে কি হিসাবে অ্যাকচুয়ালি কনসিডার করি। আমরা কি করি, আমরা লাইটকে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে কনসিডার করি। ঠিক আছে, তো লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে যদি কনসিডার করা হয় তাহলে তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে, একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকবে, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে লাইটকে একটা ইলেকট্রিক কম্পোনেন্ট, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট আর ইলেকট্রিক কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্টের পারপেন্ডিকুলার একটা ভেলোসিটি কম্পোনেন্ট এখানে পাবো। তার মানে লাইটকে আমরা যখন একটা থ্রি ডাইমেনশন ওয়াইজ কনসিডার করছি, তার মানে এইটা কি, এটা হচ্ছে লাইটের একটা 3D ফর্ম। ঠিক আছে, লাইটের একটা এটা 3D ফর্ম। এবার লাইটে যদি 3D ফর্ম হয়, তার 3D ফর্মের মধ্যে কে কে রয়েছে? 3D ফর্মের মধ্যে আমাদের একটা রয়েছে আমাদের ইলেকট্রিক কম্পোনেন্ট, একটা রয়েছে আমাদের ম্যাগনেটিক কম্পোনেন্ট, আর ইলেকট্রিক কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্টের পারপেন্ডিকুলার একটা ভেলোসিটি কম্পোনেন্ট রয়েছে। তাহলে এর পরের পার্টটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট। তাহলে কি প্লেন পোলারাইজড লাইট হচ্ছে আমাদের স্টিরিওকেমিস্ট্রি পড়তে গেলে ফার্স্ট যে কনসেপ্টটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইটের একটা কনসেপ্ট। তো সেই প্লেন পোলারাইজড লাইটের কনসেপ্টটা আমরা কিভাবে এখানে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখবার বিষয়। তো এখানে আমরা যেটা ফার্স্ট যেটা দেখব যে আমরা প্লেন পোলারাইজড লাইট মানেটা কি। প্লেন পোলারাইজড লাইট মানে হচ্ছে এই প্লেন পোলারাইজড লাইটের মধ্যে অলরেডি একটা প্লেন এই টার্মটা কিন্তু রয়েছে। তার মানে এই যে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট, তার মানে এই যে প্লেন টার্মটা রয়েছে এর মধ্যে, প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে আমাদের একটা 2D সিস্টেম। ঠিক আছে, প্লেন মানে হচ্ছে যেখানে 2D সিস্টেম, মানে দুটো অ্যাক্সিস যেখানে কাজ করবে। তার মানে দুটো অ্যাক্সিস মানে দুটো কম্পোনেন্ট। তার মানে আমরা কি করব, আমরা এই যে লাইট যেটা আমাদের 3D ফর্মে রয়েছে সেটাকে যদি কোনোভাবে আমরা 2D তে ট্রান্সফার করতে পারি তাহলে সেই 2D লাইটটা হবে আমাদের কাছে একটা প্লেন পোলারাইজড লাইট। এবার পোলারাইজড টার্মটা কেন কথাটা এসছে সেটা হচ্ছে পোলারাইজড মানে হচ্ছে যখন আমরা কোনো একটা 3D কে 2D তে ট্রান্সফার করতে পারি সেখানে একটা পোলারাইজেশন করতে হবে, মানে এখানে একটা পোলারয়েডের হেল্প নিতে হবে। তাহলে এখানে আমরা কি করি, এখানে আমরা কোনো একটা 3 ডাইমেনশন লাইটকে যখন 2 ডাইমেনশনালে কনভার্ট করব তখন আমাদেরকে একটা পোলারয়েডের হেল্প নিতে হবে। সেই পোলারয়েডটা হচ্ছে এখানে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে নিকল প্রিজম। ঠিক আছে, তো এটা আমাদের পোলারয়েড হিসাবে কাজ করে। এই পোলারয়েড হিসাবে কাজ করার পরে কি করা হবে, এই 3 ডাইমেনশনাল পার্টের মধ্যে একটা কম্পোনেন্টকে এই পোলারয়েড কি করবে, এলিমিনেট করে এটাকে প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করবে। তার মানে এখানে আমরা কি পাবো, এখানে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইভাবে একটা কম্পোনেন্ট দেখতে পাবো, মানে একটা কম্পোনেন্ট এখান থেকে এলিমিনেট করা হলো। আলটিমেটলি আমাদের কাছে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে একটা প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি করেছি, শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টকে এখানে ড্র করেছি, হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা ছিল সেই হরাইজন্টাল কম্পোনেন্টকে কিন্তু এখানে আমরা এলিমিনেট করেছি। সেই এলিমিনেটটা কে করেছে, সেই এলিমিনেটটা করেছে আমাদের এখানে পোলারয়েড। এই পোলারয়েডের তাহলে কাজটা কি, এই 3 ডাইমেনশনাল একটা লাইটকে 2 ডাইমেনশনাল লাইটে কনভার্ট করা। ঠিক আছে, এই 2D লাইট। তার মানে এই যে লাইটটা আমরা এখানে পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেন পোলারাইজড লাইট। তো এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইটের কনসেপ্ট। এরপরে আমরা দেখব যে প্লেন পোলারাইজড লাইটের হেল্প নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে জাজমেন্ট করব। মানে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না সেটা আমরা প্লেন পোলারাইজড লাইটের হেল্প নিয়ে জানতে পারি। কিভাবে জানবো সেটা হচ্ছে
তার আগে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না, সেটা আমরা দেখবো কী করে বা সেটা আমি জাজমেন্ট করবো কী করে, সেটার ডেফিনেশনের থ্রু দিয়ে আমরা ফার্স্টে এটা দেখব। সেটা হচ্ছে compound which can rotate the plane polarized light is called optically active compound. অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এবার অপটিক্যাল অ্যাক্টিভিটি তার মানে আমরা মেজার করার জন্য আমাদেরকে কি অবজার্ভ করতে হবে, সেটা হচ্ছে যে ধরনের অর্গানিক কম্পাউন্ডগুলো আমাদের প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্স বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এবার এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এটা মেজারমেন্ট করার জন্য বা কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না বা তার অপটিক্যাল রোটেশনের ভ্যালু কত, এগুলো জানার জন্য আমাদেরকে একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হয়। সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার। এবার পোলারিমিটারের বেসিক কনস্ট্রাকশনটা কীরকম? বেসিক কনস্ট্রাকশন হচ্ছে আমাদের কাছে হয়তো সাপোজ এরকম একটা লাইট সোর্স আছে, আমাদের কাছে একটা লাইট সোর্স আছে। এই লাইট সোর্স থেকে আমাদের যে লাইটটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা এই ধরনের একটা লাইট, যেটাকে আমরা নন পোলারাইজড লাইট বলি। ঠিক আছে, এরপরে যে পার্টটা পাবো সেটা হচ্ছে নন পোলারাইজড লাইটকে যখন আমরা প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করবো, তার মানে কি এটা কি নন পোলারাইজড লাইট মানে হচ্ছে এটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে কম্পোনেন্টগুলো। এরপরে কি করব, এখানে একটা ফিক্সড পোলারাইজার আমরা ইউজ করব। এখানে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ফিক্সড পোলারাইজার। এরপরে কি হবে, যেই লাইট সোর্সটা ফিক্সড পোলারাইজার থ্রু দিয়ে মুভ করবে এখানে, তখন আমরা একটা প্লেন পোলারাইজড লাইট পাবো। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, এরপরে কি হবে, যে স্যাম্পলটার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা মেজার করব সেই স্যাম্পলটা এরকম ধরনের একটা টিউবের মধ্যে থাকবে, এরকম একটা গ্লাস টিউবের মধ্যে থাকবে। এটা হচ্ছে স্যাম্পল আছে এর মধ্যে। এবার এই প্লেন পোলারাইজড লাইটটা যখন স্যাম্পলের থ্রু দিয়ে পাস হবে তখন এখানে যদি অপটিক্যালি অ্যাক্টিভ কোনো সাবস্টেন্স থাকে তাহলে কি হবে, এই প্লেন পোলারাইজড লাইটটা এখানে যেই মাত্র এন্ট্রি নেবে সঙ্গে সঙ্গে অপটিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার অ্যাক্টিভ সাবস্টেন্স থাকার জন্য এই প্লেন পোলারাইজড লাইটটা রোটেশন করতে শুরু করবে। তার মানে
আমাদের কাছে হয়তো এই প্লেন পোলারাইজড লাইটটা এইভাবে হয়তো ঢুকেছিল, কিন্তু যে অপটিক্যাল সাবস্টেন্স কিছু একটা পেয়েছে সঙ্গে সঙ্গে এই একটা অপটিক্যাল রোটেশন ক্যারি আউট করলো। ক্যারি আউট করার পরে যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন এখানে একটা ডিটেক্টর থাকবে, সেই ডিটেক্টরকে আমরা অনেক সময় বলি অ্যানালাইজার। এটাকে আমরা অনেক সময় বলি অ্যানালাইজার or movable detector। একটা অ্যানালাইজার থাকবে বা যেটাকে আমরা মুভেবল ডিটেক্টর বলি। এই মুভেবল ডিটেক্টরের কাজ কি? মুভেবল ডিটেক্টরের কাজ হচ্ছে যে অপটিক্যাল রোটেশন কতটা হয়েছে সেটা মেজারমেন্ট করা। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে সেই ভিউটা আমরা দেখব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পোলারিমিটারের প্রিন্সিপাল। আচ্ছা, এর পরে যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হলো, মানে একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেশন করলো। সেই রোটেশন ক্যারি আউট করার পর সেই রোটেশনটা দুটো টাইপের হতে পারে। সেই দুটো টাইপের রোটেশন কি কি? একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, একটা হচ্ছে লিভো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি কোনটা? আমরা দেখব যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড এটা থ্রু দিয়ে যখন প্লেন পোলারাইজড লাইট পাস করবে এই প্লেন পোলারাইজড লাইটটা দু রকম রোটেশন ক্যারি আউট করতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, of plane polarized light, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ anti-clockwise rotation of plane polarized light। ঠিক আছে, এবার ক্লকওয়াইজ রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট যখন হবে তখন এটাকে আমরা কি বলবো? ডেক্সট্রো রোটেটরি। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে তখন সেটা হবে লিভো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরিকে আমরা অনেক সময় ডি বা প্লাস সিম্বল দিয়ে ডিনোট করি, বা অনেক জায়গায় প্লাস ডি লেখা থাকে। লিভো রোটেটরি মানে এটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, বা অনেক সময় এটাকে নেগেটিভ সিম্বল দেওয়া থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওভারঅল ভাবে অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না, বা অপটিক্যাল অ্যাক্টিভিটি হলেও বা অপটিক্যালি অ্যাক্টিভ হলো তার মধ্যে দুটো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনগুলো কোনটা? যে প্লেন পোলারাইজড লাইটকে যখন আমরা পাস করব কোনো কম্পাউন্ডের থ্রু দিয়ে তখন সেটা ক্লকওয়াইজ রোটেশন করছে কিনা বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে কিনা। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি ক্যারি আউট করে তাহলে ডেক্সট্রো রোটেটরি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে লিভো রোটেটরি। এই দুটো মেন ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে পাবো।